হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিস্টার সোয়াল গেমার। তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। তার আগেই তোমাদের জানাই ঈদ মোবারক গাইস। সবার জীবনে সুখ, শান্তি আর আনন্দে ভরে উঠুক এই পবিত্র ঈদ উল আজহা। আল্লাহ তোমাদের সকলে কোরবানি কবুল করুন এবং আমাদের পরিবারকে ভালো রাখুন। আজকে এই স্পেশাল দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম আগুন একটা ফ্রি ফায়ার চ্যালেঞ্জ গেম প্লে। আজকে টার্গেট 8 থেকে 10 কিল প্লাস ভুইয়া। এমানি ভাই আমি 8 থেকে ভাই 10 কিল আমার করতে হবে। এর না পারবো এর বেশি করতে হবে, এর কম করতে পারবো, প্লাস আমাকে ভুইয়া করতে হবে ভাই। আমি যে চ্যালেঞ্জটা ভাই করতে পারি ভাই, তোমার সবাই ভাই লাইক কমেন্ট শেয়ার করবো ভাই। তাহলে ভাই ম্যাচটা আমি শুরু করে দিই ভাই। ওকে গাইজ, আমি এখন বিআর র্যাঙ্কের 16তে এখন নিচে নামছি কালাহারিতে। ভাই আমার সামনে একটা অলরেডি নেমে গেছে, আর আমার কাছে একটা গান শোনা করতে হবে, লুক করতে হবে। ও ভাই MP40, ভাই MP40 পেয়ে গেছি ভাই। ভাই আর কিছু লাগবে, MP40 নিয়েছি আর কিনেছি। হাতটা আওয়াজ পেয়েছি, ওই জন্য আসছে এমনিটা। ওই যে সামনে সামনে ওই দেখা যাচ্ছে না ভাই। কি রে ভাই, কুত্তি আসলো ভাই। আল্লাহ ভাই কীভাবে শুনবো ভাই, ঘাসের মধ্যে কেমনি ঢুকেছে আমার মাছ আমি দেখিই নেই ভাই। দেখ ভাই আমি রিভেঞ্জ নেবো ভাই। রিভেঞ্জ আমার নিতে হবে ভাই। শালা আমার কেমনে করছে, দাঁড়া গন্ডা ধরে মারতেছে, দাঁড়া কেমনে মারি দেখ। ঘাসের মধ্যে লুকাইছিলাম, আমি দেখিও না। এই যে ঘন্টার তারা তুই এনে এই নে আইসে লাগতে ঘন্টা পারে না। আজ্ঞানও আমার সব লুট নেয়নি, হালকা লুট রয়েছে। আকাশটা এখন নামতেছে নাকি? না আকাশটা নামতেছে না। সামনে আবার আরও নেমে আসে ভাই, আওয়াজ পাইতেছি গান ছড়ে। MP40 পেয়ে গেছি ভাই। আমার ভেজটা ভাই পলিথিনে গেছে ভাই। পলিথিন ভেজে তো এমনি মরে যাবে। আমার কাছে আমার একটা এনিমি আছে ভাই, অনেক জোড়া হচ্ছে ফুড স্পটের। নামবে মনে হয় ভাই। আকাশ থেকে নামতেছে নাকি উপরে আছে কিছু বুঝতেছি না ভাই। নিচেও তো দেখতেছি না ভাই। ওই তাহলে ভাই ভাই আওয়াজ উঠতেছে, আমি বুঝতেছি না কই। সম্ভবত উপরে আছে, উপরে যাই দিক। এবার তো মনে হচ্ছে কাছেই আছে। এই যে মনে দেখছি নাকি ভাই একটু জন্য ভাই কি দিয়ে মারে ভাই, এত ড্যামেজ লাগে ভাই, বুঝি না ভাই কি দিয়ে মারে ভাই, এত ঠুয়া লাগে কেন ভাই। মারা দেখি তো ফ্রোজেন লাগেই নেই, যায় না। সামনে খালাটা তুই চালাইছি নে সামনে আবার আরেকটা দেখ করতে। ও ভাই ঠুয়া লেগে গেছে ভাই, ভাই কেমনে লেগে গেছে আল্লাহ জানে। দেখছেন তোমার কি আছে ধরেছে না গাইজ। এখন আমার দেখার মধ্যে এখানে আর কোনো এনিমি নেই। এখন আমরা অন্য একটা জায়গায় যেতে হবে, কারণ এখানে আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না আমি কিল করার উদ্দেশ্যে। এবার ঘুরে আসি জায়গাটা, একটা আওয়াজ করি। চলো গাইজ এখন যাই। ভাই গ্লাইডার পেয়ে গেছি।
ভাই এখন বর্তমানে গ্লাইডারও আছে ভাই, দেখতে হবে আগে আপডেট করে নিয়ে এগুলো। সেটা আপডেট কমপ্লিট, গ্যাস ডান গ্যাস। এখন আমরা এই ম্যাপটি দেখতেছি আমাদের দেখার মতো তো আর কোনো এনিমি আমি নাই এখন। এখন আমাদের যাওয়া উচিত, কারণ এখানে কোনো এনিমি তো নাই দেখতেছি আমার দেখার মতো। কয়টা অপ্রয়োজনীয় জিনিস রয়েছে ব্যাকপ্যাকে, যেটা ভাটি করতেছে বলে বের করে নিয়েছি। তাই বন্ধুরা যাই রিফাইনারি, নাকি রিফাইনারি যাবো নাকি অন্য? না রিফাইনারি যাবো না, আমাদের আগে রিভাইভ কাউন্টার দিতে হয় ভাই। রিভাইভ কাউন্টার একবার আমাদের ভাই রিভাইভ কাউন্টার একবার মরলেই ভাই শেষ। অলরেডি আমি একবার মরে গেছি ভাই। তুমি তো জানি ভাই তোমাদের চান্দু কি বটলা, তাও ভাই চেষ্টা করতেছে। সামনে ভাই তোমাকে আমাকে রিভাইভ নিতে দিবে নাকি চান্দু? গন্ডাগুলো মানে আওয়াজ পাইতেছি কাছে, মানে গন্ডাগুলো হাসছে। না না নাই বাচ্চা দিয়েছে, পালাই যাই ভালো ভাই। কোন সময় এসে দিয়ে দেবে ঠুয়া বুঝতেই পারবো না। তাড়াতাড়ি ভাই গাড়ি নিয়ে যাই ভাই। আমাকে আরেকটা রিভাইভ কাউন্টার আমি নিতে পারবো, আরেকটা নিয়ে নিই। যেহেতু আমি ষোলোতে খেলতেছি ভাই, 7 থেকে 8 কিলো আমার 8 থেকে 10 কিলো আমার করতেই হবে ভাই। নয়তো আমার আরেকটা আবার শুরু থেকে আরেকটা ম্যাচ খেলতে হবে ভাই। তা আবার 8 থেকে 10 কিলো করে বুইয়াও নিতে হবে ভাই। ক্রিটিক্যাল একটা ভাই চ্যালেঞ্জ ভাই, না করতে পারলেও সমস্যা। দেখি ভাই সামনে যাই ভাই। এই চ্যালেঞ্জটা আমি হেরে যাই ভাই, আরেকটা চ্যালেঞ্জ নিতে হবে ভাই। এই গাড়ি নিয়ে কী করবো ভাই? তাড়াতাড়ি ভাই জোনও এসে বসতে ভাই। মাত্র আমার 3 কিল ভাই, 3 কিলে কিছু হবে ভাই? আরও 5 কিলের মতো করতে হবে, 5 থেকে 7 কিল। হিরে ভাই হিরে কি করতেই মারে ভাই। আর কি ভালো ভাই, কেমন ড্যামেজ দেয় আমি কিছুই বুঝি না ভাই। ঘন্টাগুলো কি আবার দেখ উড়ে আসছে কে ভাই। নে ক্যারেক্টার কেমন উড়ে আসছে ভাই, ভয় পেয়ে গেছে। সারপ্রাইজ এরকম সারপ্রাইজ ছিল ভাই, কোন সময় মরে যাবো আল্লাহ জানে। একটুর জন্য মরে গেছি। কেমনে ভাই সারপ্রাইজ মারছে ঠিক এমন একটা আমার হুক গান মারছে ভাই। হুক গান আবার যেমনি আসছে আমি স্পাইডারম্যানের মতো। আমি বলছি হাইটা ঝড়ক আমার সামনে এসে বসতে ভাই। একটু জন্য হচ্ছে মরে যেতাম ভাই। সেই ভাই রিভাইভ কাউন্টার প্রায় শেষ আমাদের। ডান ইয়েস প্রায় শেষ। ডান ভাই। আমার এখন সেফ জোনে যেতে হবে ভাই। আমি জোনে অনেক ভিতরে আছি ভাই। কোন সময় সেফ জোন এত ড্যামেজ কাটলে পরে মরেই যাবো ভাই। তাড়াতাড়ি বেরোয়, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি বেরোতে হবে ভাই। ড্রাইভিংও ভালো পাই না ভাই। ছি এই সামনে সামনে ভাই সেফ জন্য সবাই এই মুহূর্তে ভাই যেন কোনো ভাই এনে মারে না ভাই। আমি আজকে মিশা ক্যারেক্টার নিয়ে আসি নাই ভাই, মিশা ক্যারেক্টার নিয়ে আসি নাই। এখন যদি এনিমি মারে ভাই প্রচুর ড্যামেজ পড়বে। সামনে একটা এনিমি মনে হইতেছে আসে, আওয়াজ পাইলাম। লুট বক্স পেটাইছে দেখি। মনস্টার ট্রাক আছে, মনস্টার ট্রাক নেই। হ্যাঁ গাড়ি নিয়ে কী করবো? দেখ সামনে যুদ্ধ হইতেছে। কিন্তু গ্লাইডার হয় না কেন? আমি হচ্ছে আমি গ্লাইডারে একটু, আমার কাছে গ্লাইডার আছে ভাই। ব্যাক পেগেও দেখলাম ভাই গ্লাইডার আছে। তা আবার একটু চেষ্টা করি হুক গানে। কিন্তু ভাই গ্লাইডার চলতেছে না কেন? মশাটা না একটু গ্লাইডার চেষ্টা করি, যেহেতু অনেকদিন পর আছে ভাই। ওগুলো ভাই গ্লাইডার হচ্ছে ভাই আমাদের আবেগ ভাই। কী রে ভাই আসতেছে না কেন ভাই? তোমার কমেন্ট সেকশনে ভাই জানা যায় কেন আসতেছে না আমার। তুমি ভুলেছে নাকি? ভুল হলাম ভাই, বলে দেবো ভাই।
আমি বলছিলাম নিচে একটা নাই ভাই, এখন ড্যামেজ দিতেছে আমার। এই দেখ ই ভাই বেঁচে গেছি। বাবা কে মারছিলে ভাই? কি বলছিলেন ভাই? কি বলতেছিলি? কই 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 কিরে কই গেল? কিরে ভাই পাইতেছি না কেন? চান্দ কই উঠে গেল? নিয়ে যাচ্ছে আবার এই চান্দ ভাই। মিশাতে একটা নিয়ে আসছে ভাই, এই ঘন্টার মিশাকে একটা নিয়ে আসছে। কারণ আমি কেমন মারবো? সামনে বিল্ডিং আসছে, মারতে শেষ তো মারতে হবে। তুমি আমাকে যেমনি ঠুয়া মারছো তার এটা প্যাক আপ করে ফেলছে আমার। আমি নিজেকে ওই আমার প্যাক আপ করে ফেলছে। না না মারা যাবে না, আমার ক্যারেক্টারও অনেক কিছু এটাই মারতে হবে। খুব গান দিয়ে উপরে উঠে মারতে পারে নাকি কে জানে। কেন কি রে ভাই আমার সময় কেন মানে এই যে তুই এদিকে ইতিমধ্যে আমাদের 5 কিল মাত্র ভাই, 5 কিল। আর 3 থেকে 5 কিল করতে হবে ভাই। আমি মনে হয় না আমি চ্যালেঞ্জটা শেষ করতে পারবো ভাই। সমস্যা আমাকে আবার একটা ম্যাচ শুরু করতে হবে এবং ওই ম্যাচে ঠিকই কিন্তু আমাকে 8 থেকে 10 কিল করে বুঝে নিতে হবে ভাই। আমি মনে হয় না ভাই পারবো। এই যেখানে একটা এনিমি আমি দেখতে পাচ্ছি লাগে না কেন ভুলে তেমন নষ্ট হয়ে যায়। ওটা বুস্টিং হয়ে যাচ্ছে ও কি ড্যামেজ হয়েছে কিন্তু পারিনি আমি। বুস্টিং হয়ে গেছে এইভাবে খেলা হয় না ভাই। চান্দি খেলা হয় না ওর গাড়ি ড্যামেজ আছে ভাই। হারাই এই যে ভাই যে ওখানে তো সারপ্রাইজ দিয়ে আছে। হ্যাঁ মরিতে আসবে না একদমই। শেষ 6টা কিল লেগেছে ইতিমধ্যে ভাই। আর মাত্র 2টা কিল বা 2 থেকে 4টা কিল লাগবে আমার কোনোভাবেই ভাই। এলাই মাত্র 7টা ভাই, সম্ভব? তার চেষ্টা করবো বন্ধুরা। দেখি সাজের উপরে উঠতে পারি নাকি। সাজের উপরে উঠলে একদম সাজের উপরে উঠলে সহজে মারতে পারবে। উদ্যানতে চেষ্টা করি। এই তীরে কই গেলে আমরা কী কোথায় নেই বললো কাটি না চিমনির মধ্যে আছে। তুমি মেডিকেট নিয়েছো বাবা? মেডিকটা চলবে না, পিছুতে দেখো মেঘু না। এই দেখ ডায়লগ মারতে গিয়ে নিজেই ফ্র্যাকলাং হয়ে গেলাম। কোন দিকটা মারে ভাই? ভাগ্য বলবে রিভাইভ কন্ট্রা এই 2টা নিয়েছিলাম, এর মধ্যে একটা শেষ হয়ে গেছে, এখন আরেকটা চলতেছে। তো শেষ মুহূর্তে 4 জন এলাইভ, আমি সহ 3 জন, আমি সহ 4 জন আর আমি ছাড়া 3 জন। তাদের উপর নামে দেখি নিচে নামলে আবার যেহেতু ওরে আওয়াজ হতেছে এনিমি কোন সময় মেরে দিবে। ওই লুট বক্স ভাই আমার মনে লুট বক্স কি ক্লিয়ার করে নেই, কোন চোরসার ভাই লুটতে ভাই ঠিক আছে একেবারে আগের মতোই। এই জিনিসটা ভালো লাগে। এবার উদ্যান উঠতে পারে নাকি দেখে চেষ্টা করবে। এবার অন্তত ভাই এই কিরে আল্লাহ জোন আসে বসছে আল্লাহ এনিমি বোম মারছে বা না। আমাকে আরেকটা ম্যাচ আমি শুরু করতে হবে কারণ বন্ধুরা আমি আগের ম্যাচে জয়ী হতে পারলাম না। এখন আরেকটা ম্যাচ আমি শুরু করতেছি। ইনশাল্লাহ এই ম্যাচে আমি জয়ী হবো এবং কি 8 থেকে 10 মধ্যে বুইয়াও করতে হবে। এই যে এখন আমরা প্রোগ্রেটরি ম্যাপের মধ্যে আসছি। এবার বন্ধুরা আমার প্রোগ্রেটরি ম্যাপের মাঝখানে এবার ভাই কেমনে ভাই আমি হুক গান দিয়ে উঠতেছিলাম ভাই, ওই মুহূর্তে মারা ফেলছে, তারপর বোম দিয়ে দিছে, টমেটো দিছে আমার। আমি বুঝতেও পাই না কেমনে মারছে। এখন ভাই লুট করতে হবে ভাই, এই ভালো কোনো লুট পাই নাকি ভাই। এতে এখানে ঢুকাও যায় না, কিছু দোকান আসবে দেরি না জরুরি না। এখানে আবার গ্লাইডার পাচ্ছি ভাই, গ্লাইডার নিয়ে লাভ কি ভাই? ব্যবহারই করতে পারতেছে না, কি জানি হয়েছে ভাই, আমি বুঝতেছি না আমি কেমন করতে আমি ভুলে গেছি। মনে হয় কাউকে বলছি আমি
ওইখানে কি একটা ভাই সিঙ্গেল পার্সনও নামে নেই ভাই, একটি এনিমিও নামে নেই। এটা আবার গ্লাইডার দেখ, মানে ফ্রি ফায়ার গ্লাইডার দিয়ে ভরে রাখছে, একটি এনিমিকে পাচ্ছি না ভাই। আমি কেন যে এখানে নামতে গেলাম ভাই, আমি ভাবছি এখানে 2-3টা কিল করে এরপরে ভালো করে লুট করে এরপর ভালো একটা জায়গায় যাবো। না ভাই কিন্তু কিছুই নেই ভালো। তো এইবারে কি আমি 8 থেকে 10 কিল করতে পারবো না ভাই, আর বুইয়া তো পারবোই না মনে হয়, এর বেশি আমি করতেই পারবো না ভাই। 8 থেকে 10 কিলের মধ্যে মনে করো আমি 7 কিল করছি কিন্তু বুইয়া হয়ে গেছে, তাও হবে না, আমাকে কমপক্ষে 8 থেকে 10 কিল উপর করতে হবে। আবার এটা হতে পারে আমি যদি 11 কিল করলি, যেটা কখনোই সম্ভব না, আমি যদি কখনো 11 কিল করে ফেলি এই ম্যাচে, 11 কিল করে যদি বুইয়া পাই তাও আমি এই চ্যালেঞ্জ হেরে গেছি। ইনশাল্লাহ ভাই চ্যালেঞ্জটা আমি জিতেছি। এই প্রথম ম্যাচে ভাই যেটা হয়েছে ভাই 1 কিলের জন্য প্লাস বুইয়া, আমি সেকেন্ড হয়েছে ভাই, ফার্স্ট হইতে পারলাম না। ভাই আমাদের মোটামুটি লুট হয়ে গেছে, লং রেঞ্জে নেই কেন হচ্ছে, শর্ট রেঞ্জে ভালো। টোকেন দেখতে পাচ্ছি, এই টোকেনটা কালেক্ট করে নিই আপডেট করার জন্য। আপডেট করে নিয়ে শেষ প্রায় রানি, ইয়েস শেষ। দেখি বিল্ডিংয়ে কী আছে, ম্যাক্সিমামটা নেবো না, ঝুঁকি গেছে এসি একটি নেই, এসি ভাই যখন নাকি ড্যামেজ। ওকে গাইস আমার সামনে ভাই আর মাত্র 37 জন হেলাইস ভাই, এর মধ্যে আমি 0 কিল করছি। এই সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি ভাই, তাই আমার এই ইস কি রে কি স্পিডে গেল ভাই, এটা কি ভাই চোখেই দেখতে বললাম ভাই, কি স্পিডে গেল। কোন এনিমি মারে ফেলছে এনিমিটাকে ভাই, ড্যামেজ ভাই প্রচুর দিয়েছিলাম ভাই, কি চোখা কোথা থেকে মারছে ওর সামনে, মানে একটা এনিমি আস পেতেছে আমি দেখতে পাইছি, এখন দেখি না সামনে রুট বক্সের সামনে ও এনিমিটা কই, এই উপরে আসছে মামা, নিচে নামবা না, এই বন্ধু নিচে নামছে ওটা আমি দেখাইতেছি না, নিচে নামছে কই কই আবার লুকায় আছে কেন ভাই, এই যে পিছিয়ে তো দেখো ভাই, পিছিয়ে দেখা না কেন ভাই, সামনে দেখে চললে কখনো ভাই সার্ভাইভ করা যাবে ভাই, পিছনে একটু দেখো না। ইতিমধ্যে ভাই আমাদের একটি ভাই সামনে থুমথুম সাউর, যে ভাই সামনে থুমথুম ভাই, সামনে ভাই টুমটুম সাউর ভাই, টুমটুম সাউরে মারতে হবে সেই মজা লাগে ভাই, এত মজা লাগে ভাই, অন্য কোনো এমনিতে ভাই মারলে এত মজা লাগে, টুমটুম সাউরে ভাই দিকে আসা লাগে, ওই টুমটুম সাউরে হাতে আবার যদি মায়েরও খাই আমার নিজে ভাই অপমান ভাই বলতে লাগে ভাই। সারপ্রাইজ টুমটুম সাগর বুঝতেই পারি না ভাই, আমি যে পিছন দিক দিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের 2 কিল ভাই, মাত্র 22 জনের মধ্যে আমার 2 কিল মাত্র ভাই, তাড়াতাড়ি কিল ভাই করতে হবে ভাই, তাড়াতাড়ি কিল করতে হবে। M4 কি প্যারা, M4A1টা না থাক নেবো না, থাক M4A1 নেবো না ভাই, নেবো না M4A1, উড পেকারই ভালো হবে, উড পেকার ভাই ভালো ড্যামেজ দেয়, ম্যাক্স 7 আর উড পেকার, শর্ট রেঞ্জ ম্যাক্স 7 আর লং রেঞ্জ উড পেকার নিচ্ছে।
ভাই এই জায়গায় ভাই বেশি এনিমি থাকে আমার জানা মতে ভাই একটা এনিমি দেখতেছি না সব কই গেল ভাই নাই ভাই ভিতরে ঘুরাও দেখলাম নাই সামনে কোনো দেখলাম কিছু একটা এমনি নাকি গান দিতে এখনো মাঝে সেটা কি এনিমি ভাই না না দেখতে ওগুলো এনিমি মতো আছে আমি কি বুঝিনি ফাটাবো ভাই ইস ও ভাই একটু জন্য ভাই মরবে কি মারে ভাই ড্যামেজ মারলে ভাই এমন জঘন্য জঘন্য ড্যামেজ মারে ভাই হাত দিবে কাইপে উঠে ভাই ড্যামেজ মারে ভাই তো কোন সালে আমার এই যে এটা ও রাজ করতেছে মামা রাজ করবা আসো রাজ করবো আসো আসো হেড লাগে না উঠ পেকার দিয়ে ভাই সামনে সামনে আবার আবার একটু স্লাইডিং করলাম ধাক্কা মারলাম ধাক্কা তাড়াতাড়ি ভাই মেন হেলার দিয়ে তাড়াতাড়ি এসে ভাই ফোনটা ভাই তাড়াতাড়ি ভাই বেশ একটা একটু এবার ভাই আমি রাশে যাবো কথা ওই রাশে ভাই মাত্র 42 সেকেন্ডে ভাই হেল করতে না ভাই বেঁচে গেছে ভাই ভাই ওয়াটার লাগ ভাই ওয়াটার লাগ ভাই একটুর জন্য ভাই কয়েকের জন্য হয়ে গেছে ইতিমধ্যে ভাই আমাদের 3 কিল মাত্র আর এলাইভ হচ্ছে এলাইভ সংখ্যা 12 আমি মনে হয় ভাই আর 5 কিল থেকে আর 7 কিল করতে পারবো না ভাই সম্ভব ভাই 12 জনের মধ্যে ভাই 5 থেকে 7 কিল সম্ভব তোমাদের জন্য কিন্তু আমার জন্য ভাই আমি অত প্রো না ভাই সামনে দেখলাম আমি অনেকক্ষণ দিলে ভাই জীবনের ভিতরে আসবি ড্যামেজ কেটে ভাই মনে হচ্ছে ধরে আমি তাদের ঢুকি সেফ জন্য ভাই ভাই ও হিরো ড্যামেজও দেয় কেমন হয় দেখছো হিরো আলমের মতো আসছে আমার এমন হাসি হয়েছে দেখে ভাই হিরো আলমের মতো কেমনি গাড়ি উড়ে আসছে ভাই ভাই তাড়াতাড়ি ভাই সামনে যায় ভাই তাড়াতাড়ি সামনে যেতে হবে ভাই আবার ডেঞ্জার জোন ফেলাইছে ডেঞ্জার জোন আমি মরে এখন ভাই সামনে যাই ডেঞ্জার ওই সামনে ওই বিল্ডিং আর একটু আছে কিরে একটু নামছে একটা এনিমি নামছে দিদি ওই যে হিরো আলমটা ভাই পিছনে আমার তো মরছিল পিছনে আমার হাতে মরছিল ওই হিরো আলমটা কি কেমনে ভাই গায়ে নিয়ে আসছিল ভাই ওইটা আবার মরছে আমার হাতে ভাই থ্যাংক ইউ জানতে কিছু ভাই সামনে একটা এনিমি ছিল ভাই কেমনে মরলো হঠাৎ করে উদা হয়ে গেল ভাই কেমনে ভাই আমি দেখলেই পেলাম না ভাই মাত্র দেখলাম হঠাৎ করে উদা হয়ে গেছে প্রত্যেকে ভাই হেড মারতেছে ভয় লাগতেছে ভাই আমি ভাই লুট বক্স করেছি বলে ল্যান্ডলাইন বসে দিই ভাই এই আবার ড্যামেজ ভাই কি ড্যামেজ দেয় ভাই মরে যাবো ভাই এত জঘন্য ড্যামেজ দেয় ভাই এত জঘন্য ড্যামেজ দেয় ভাই আসো ভাই ঠিক আবার ভাই কোথা থেকে ভাই এত জোরে আওয়াজ হইতেছে ওই যে উপরে ভাই কে ভাই মারতেছে উপরে আচ্ছা উপরে উপরে পারফেক্ট কয়েকটা টমেটো মারলে হয়তো 1 2 3 ওই টমেটোগুলো লাগে না দেখি এই লাগছে ইয়েস ভাই না মরে গেছে ভাই শেষ ভাই 3টে টমেটো ভাই লাগছে কতদিন দিলে ওই চান্দা বুঝতে পারি ভাই ইতিমধ্যে ভাই আমার ভাই 6 কিল লেগেছে আর 3 জন এরাই ভাই আমি সহ ইতিমধ্যে ভাই আমার ভাই 6 কিল হয়ে গেছে ভাই আর 3 জন ভাই দুই কিল করতে হবে ভাই এই যে সামনে একটা উড়ে এটাও ডান ভাই এটাও ডান ইয়েস আর মাত্র একটা ভাই এটা তো আমার ভাই চ্যালেঞ্জ কমপ্লিট ভাই 7 কিল আমার হয়ে গেছে আর বইয়া কাটায় ভাই আমি বলছি 8 থেকে 10 কিল ভাই কাটায় উপরে আমার একটা এনিমি আওয়াজ পেলাম ভাই এটা গ্রেনেড মারি মারা দিকে এবার নেমে গেছে দেখ পারফেক্ট টাইমে নেমে গেছে মানে রাষ্ট্রপতি মরলো আমি মরলাম ভাই এই যে গ্লোয়াল নামাটা শেষ এখনই শেষ তেল খাতাম পয়সা হবে ভাই ধাক্কা দিয়ে আমি উড়াই দিয়ে মারতে পারে গন্ডার
গন্ডার গন্ডার গন্ডার গন্ডার ইয়েস ভাই আমি অবশেষে ভাই চ্যালেঞ্জ কমপ্লিট ভাই ভাই কেমনে ভাই 8 কিল ভাই 8 কিল বলছি ভাই আর প্লাস বুঝা ভাই তোমাদের সাথে ভাই তোমরা নিশ্চয়ই এনজয় করেছো ভাই এই উপলক্ষে ভাই লাইক কমেন্ট শেয়ার করো ভাই আমার একটি আমার অনুরোধ আমি যে ভিডিও উপলক্ষে তোমাদের তো বললাম না আর প্লিজ ভাই লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের ঈদুল আজহার শুভেচ্ছা আজকে তোমাদের ঈদ যেন ভালো কাটুক বাই বাই গাইস আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওর জন্য